আসসালামু আলাইকুম সবাইকে কিউট ব্লগসে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর অনেক গরম পড়েছে, আর এই গরমে আমার মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে। হঠাৎ করে বমি আর এখন পাতলা পায়খানা। আর বাসার অবস্থা দেখেন একেবারে এলোমেলো হয়ে আছে। আর এখন তো আমার একদম হাতে সময়ও নেই। সকালবেলা আমার স্বামী অফিসে যাবে, তাই আমাকে আবার রান্নাবান্না করতে হবে। মেয়েকে একটু ডাক দিলাম কিন্তু সে উঠলো না। এখন কি করব? রাতের বেলা একটু সামান্য দুধ ভাত খাওয়া হয়েছে, আর দেখেন একটু ভুঁড়ি ছিল। এখন আদা মশলা মানে রসুন এসব বাটারও আমার সময় নেই। ভুঁড়িটা কী দিয়ে রান্না করব সেটা ভাবারও সময় নেই। একটু হালকা তেলের মধ্যে পেঁয়াজ ফেলে দিয়ে ভাজা ভাজা করে দিচ্ছি। আর এই যে এদিকে ভাত রান্না করেছি। বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে আসলে মন ভালো থাকে না। সারা রাত প্রায় জেগে জেগে কাটাইছি। ও যখনই উঠতো সারা রাত রুমে লাইট দিয়ে রাখছিলাম। যখনই উঠতো লাফ দিয়ে দিয়ে উঠতাম। এই যে টয়লেটে দৌড়াচ্ছে, পাতলা পায়খানা তো বারবার বাথরুমে যাচ্ছে। একবার তো বিছানায় নিচে কাঁথা বিছাইয়া দিছি, কাঁথার উপরেই করে দিছে। এখন ভাতটা অনেক গরম, দেখি ওকে খাওয়ানোর চেষ্টা করি একটু খাইতে পারে কিনা। ভুঁড়িটা খাওয়ানো ঠিক হবে কিনা আমি জানি না। তারপরে তরকারি ছাড়া আবার ভাত খায়, কেমন করে ভাত খাবে? তরকারি হলেও খেতে চায় না, সেখানে আবার লবণ তেল দিয়ে দিব, খাবে কি না খাবে। কালকে রাতেও লবণ তেল দিয়ে চেষ্টা করছি খাওয়ানোর, কিন্তু খায় না। কালকে সারাটা দিন না খেয়েছিল। বাচ্চা কাচ্চা অসুস্থ হলে মনে হয় যে তারা সুস্থ থাক, আমরা যদি অসুস্থ হই এটাই ভালো লাগে। আসলে ওরা অসুস্থ থাকলে মোটেও ভালো লাগে না। সারা রাত কেমন জানি ছটফট করছে, কেমন বলতে পারে না কিছু। হাত টিপে দিচ্ছি, পা টিপে দিচ্ছি, মাথা টিপে দিচ্ছি, পেট টিপে দিচ্ছি। পুরাটা রাত একেবারে অস্বস্তির মধ্যে গেছে। আর এদিকে দুধগুলো দেখেন কি অবস্থা, ছানা পড়ে গেছে। দুধগুলো ছানা পড়ে গেছে। অবশ্য আমার ভালোই লাগে ছানা পড়া দুধে একটু চিনি দিয়ে জাল করে খেতে। তো সেই রকম চিনি এখন ফেলে দিব আমি এই দুধের মধ্যে, দিয়ে জাল করব, করে এগুলো আমি খাবো। আমার খুবই ভালো লাগে। মাঝে মাঝে ভালো দুধের মধ্যেও আমি লেবু চিপে দিয়ে টক করি, গড়িয়ে এরকম করে ছানা করে খাওয়ার চেষ্টা করি, ভালো লাগে খেতে। তো বাচ্চা অসুস্থ, এখন ক্ষুধাই নাই, কিছু খেতেই পারতেছে না, মন ভালো নাই, মনটা ভেঙে পড়ে আছে। বাচ্চা অসুস্থ হলে জানেনই তো বাবা মার অবস্থা কতটা খারাপ হয়। একাকিত্ব মনে হয়, নিঃসঙ্গ লাগে নিজেদেরকে। আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। এখন আমি নাস্তা বানাবো। আমার মেয়ে রুটি খেতে যাচ্ছে, বলতেছে মা আমাকে একটু রুটি করে দাও। মনে হয় খেতে পারবে, ওর মুখে যেটা স্বাদ লাগবে সেটাই তো দিতে হবে। যেটা খেতে পারবে, খেতে চাচ্ছে মন, সেটাই তো আমি এখন রুটি করে ওকে দেব। বাসায় ডিম নাই, তো রুটি খাবে কি দিয়ে? তাই ভাবতেছি যে একটু তেল দিয়ে করে দেব নাকি। তেল দিয়ে দিলে আবার পেট খারাপ কেমন যে হবে খাবার। তাই জন্য শুকনো রুটি করি আগে, তারপর দেখি কোনো তরকারি দিয়ে খাওয়াইতে পারি কিনা। তারপরে হচ্ছে বাকিটা। এখন রান্নাবান্নার প্রসেস চলতেছে, রান্নাবান্না করি তারপরে মেয়েকে খাওয়াবো। মেয়ে আমার হচ্ছে খেতে চাচ্ছে, ওর কালকে সারাদিন খাওয়া হয়নি। মনে হয় এখন একটু ক্ষুধা লাগছে, তাই রুটিটা ভালো করে ভেজে দিই, তাড়া লাগাই দিছে। রুটিটা তার একটা করে বেলতেছি, একটা করে ভাজতেছি, তাড়াহুড়া লাগছে। আমি কিন্তু রুটিও বেলতে ভালো পারি, দেখেন লুচির মতো কেউ হাসবেন না। রুটিটা কিন্তু ভালোই বেলেছি, তাই না? কাজের ফাঁকে টেনশন, ভালো লাগে না, একাকিত্ব হয়ে গেছি। এদিকে আবার দেখি রুগী আমার পড়তে বসে, কতগুলো কাপড় চোপড়ও আছে। কাপড় চোপড়গুলা সব গোছাতে হবে, এলোমেলো হয়ে আছে। তা ভাবলাম যে কাপড় চোপড়গুলো আগে গোছাই নিই। আর ও ওখানে পড়তে বসতে মনটা কেমন জানি করে, ছটফট ছটফট করে। স্কুলে যেতে পারতেছে না তো, তাই জন্য। আর স্কুলে যাবেই কেমন করে, ঘন ঘন পাতলা পায়খানা হচ্ছে। আর সামনে পরীক্ষা তো, সেজন্য ও পড়তেছে। আর এদিকে আমি কাপড় চোপড় গোছাই, একটু করে পড়ার বলে দিচ্ছি। ও হাতের কাজ করতেছে, আবার পরীক্ষার সামনে পড়াশোনা কমপ্লিট, সেই পড়াগুলাই রিভাইজ করতেছে বারবার। স্কুলে গেলে হয়তো বা এগুলো স্কুলে পড়া হতো, এখন তো আর স্কুলে যেতে পারতেছে না। মনটা খুবই খারাপ, বলতেছে কালকে স্কুলে যাবে। তো হচ্ছে স্কুলে ও যাক। আমার একটা গল্প বলি আপনাদেরকে। আমার না ইদানিং একটা রোগ হয়ে গেছে, কেমন জানেন? প্রতিদিন এটা রোগে বলে আমি মনে করি, যেহেতু এটা একটা স্বাভাবিক মানুষের মতো না, তাই রোগই হবে, তাই না? আমার না প্রতিদিন মনে হয় এক জিনিস বারবার করতে মন চায়। যেমন ধরেন এই যে ঘরের ফার্নিচারগুলো, এগুলো কিন্তু আমি প্রতিদিন সব সময় মুছতেছি, প্রতিদিন মুছি পরিষ্কার ন্যাকড়া দিয়ে।
আবার ঘরও প্রতিদিন মুছতেছি একবার দুইবার করে। আবার দেখেন সবসময় ঝাড়ু দিচ্ছি, এটা কি রোগ? হ্যাঁ, কেউ যদি এসে আমার ঘরে বিছানার ওপর বসে তো আমাকে সঙ্গে সঙ্গে বিছানাটা আবার ঝাড়া দিতে হবে, আর বিছানাটা আমার একদম পরিষ্কার থাকতে হবে। একটু ঘুসমুস পড়লে আবার ঝাড়া দিব, সোফাটা একটু ঘুসমুস পড়লে আবার ঝাড়া দিব। ঘরের মধ্যে একটু কিছু খেলে মনে হয় ইস ঘরটা আমার নোংরা হয়ে যাচ্ছে, এটা একটা বাজে রোগ না? তো সব কিছু মিলাইয়া কাপড় চোপড় গোছায় আমার ভাঁজ ভাঁজ করে রেখে দিচ্ছি। এই ড্রয়ারটাতে আমি আমার মেয়ের কাপড় রাখি, আর উপরের ড্রয়ারটাতে আমার হাজব্যান্ডের কাপড় রাখি আমরা। তো এই দেখছেন ওয়ারড্রোবের এটা খুলেই গেল। ওয়ারড্রোবের এইসব কি আর করবো, লাড়াচাড়া করতে করতে সব কিছু একদম ভেঙে গেছে। বদলি হওয়া লাগে, বারবার খোলাখুলি করা লাগে। এইদিকে মেয়েকে ওষুধ খাওয়ানোর সময় হয়ে গেছে, তো ভাবতেছি ওষুধটা খাওয়াই দিই। ও পড়তেছে, পড়াশোনার পাশাপাশি ওষুধ খেতেই চায় না, তারপর বুদ্ধি শুদ্ধি দিয়ে জোর জবরদস্তি করে খাওয়াই। তো সবাই ভালো থাকবেন, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন আমার চ্যানেলটা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওগুলো যদি তাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দিবেন। পরবর্তীতে নতুন নতুন ভিডিও